হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে পাকা কাঁঠালের বড়ার রেসিপি শেয়ার করছি। কাঁঠাল অনেকেই খেতে চায় না, কিন্তু এইরকম ভাবে বড়া বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বড়া। এখন তো কাঁঠাল কম বেশি সবার বাড়িতেই আছে, তোমরাও কিন্তু বাড়িতে এমন ভাবে কাঁঠালের বড়া বানাতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর যদি এখন আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের কাছে অনুরোধ রইল। চলো আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠাল থেকে কাঁঠালের বীজগুলো সব আলাদা করে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে কাঁঠাল থেকে কাঁঠালের বীজগুলো সব আলাদা করে নিয়েছি। এরপর আমি এখানে একটি মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কাঁঠালগুলো। আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে ভালো করে মেখে কিছু একটা দিয়ে ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে সব কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়ে গিয়েছে। আর আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটার মধ্যে আমি কাঁঠালের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন অল্প লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি এখানে কালো জিরে দিলাম, তোমরা চাইলে মৌরিও দিতে পারো। এবার আমি দিচ্ছি এখানে নারকেল কোড়া। নারকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, এতে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার আমি এখানে এক বাটি ময়দা দিয়ে দিলাম আর দিচ্ছি এক বাটি মতন চিনি। চিনিটা আমি এখানে এক বাটি দিয়েছি, যেহেতু কাঁঠালটা মিষ্টি ছিল সেই জন্য। আর হ্যাঁ, তোমরা এখানে চালের গুঁড়ো বা সুজি যে কোনো একটা অ্যাড করতে পারো। এবার আমি সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু পরেও কিছুটা ময়দা লেগেছে, আমি আরেকটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু এখানে কাঁঠালের বড়া ভাজার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। চলো এবার বড়াগুলো ভেজে নিই। তার জন্য আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমেই দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে বড়াগুলিকে সব দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু বেশি শক্ত করে মাখা যাবে না, নাহলে কিন্তু বড়া একটু নরম হবে না, শক্ত হয়ে যাবে। এখানে হালকা একটু নরম করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এতে করে কিন্তু বড়াগুলি একদম নরম হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে একে একে সব বড়াগুলিকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি এখানে সব বড়াগুলিকে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু জালটা একটু কম করে দিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলি সব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমি এখানে একটু ঘন ঘন নেড়ে বড়াগুলিকে সব লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম লাল করে আমি বড়াগুলিকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে নেব। একই রকম ভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। তার জন্য সেম ভাবে আমি একে একে বড়াগুলিকে আবার দিয়ে দিচ্ছি। এই বড়াগুলিকেও কিন্তু আমি এখানে লাল করে ভেজে নিয়েছি, এটাকেও আবার তুলে নেব। আমার কিন্তু এখানে সব বড়া ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। বড়াগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। তোমরা বাড়িতে সেম ভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। যারা যারা কাঁঠাল খাও না তারা একবার হলেও এরকম ভাবে কাঁঠালের বড়া বানিয়ে দেখো, বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে বানানো। আজকের কাঁঠালের বড়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। আর এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।